আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মোটামুটি বাংলাদেশে সবাই কমবেশি জানি স্বপ্ন যে গরুর গোস্তের যে অফারটা দিচ্ছিল ১৬০ টাকার, এটা নিয়ে বেশ একটা ভাইব উঠেছে এবং এটা বেশ পপুলার একটা জিনিস। তো সেই প্যাকেজটা আমরাও এনেছি ১৬০ টাকার গরুর গোস্ত আর আলু। আর পাশাপাশি আরেকটা প্যাকেজ আমরা এনেছি, এই যে ৫০ টাকার এই প্যাকেজটা সালাদ আইটেম। এখানে একটি গাজর, একটি টমেটো, ৪টা কাঁচামরিচ, একটি লেবু, একটি শসা আর ১ গাছি ধনিয়া পাতা। আমার মনে হয় স্বপ্ন যে ইনিশিয়েটিভটা নিয়েছে, ব্যক্তিগতভাবে এটা আমার মতামত, অন্য কারোর সাথে নাই মিলতে পারে কিংবা আমার মতামতটা সঠিক নাও হতে পারে। তবে আমি বলবো এই ইনিশিয়েটিভটা যে নিয়েছে তারা খুবই ভালো করেছে। নিম্নবিত্তের যে মানুষগুলো রয়েছে তারা যেমন এটা কিনে খেতে পারবে, ব্যাচেলারদের জন্য এটা উত্তম একটি অফার। তো আমার হাজব্যান্ড সকাল সকাল চলে গিয়েছিল, আমাদের আগ্রহের একটা কেন্দ্রবিন্দু ছিল, সোশ্যাল প্ল্যাটফর্মে এটা বেশ পপুলার ছিল, তো সেটা বাজার সদাই করে নিয়ে এসেছে। তারপরে সকালের নাস্তা হিসেবে আমরা নুডলস খেয়েছি, যেটা আমাদের ভাগ্নি রান্না করেছিল। আর আমি বারান্দায় বসে বসে ভাবছিলাম আমার বারান্দার ঠিক এই অংশটুকুকে কিভাবে সাজানো যায়, একটু গোছানো যায়। যখনই খারাপ লাগবে যেন এখানে বসে থাকতে পারি, মনটা ভালো হয়ে যায়, তো সেটাই চিন্তা করছিলাম। তো চাটা শেষ করে সমস্ত চিন্তা ভাবনাকে দূরে রেখে এখন চলে এসেছি কাজে। শুধু তো চিন্তা ভাবনা করলে সংসারটা আমার চলবে না, সাথে সাথে কাজও করতে হবে। ২ কেজির মতো জলপাই আনা হয়েছিল, এগুলাকে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আর আমি এই পদ্ধতিটা মূলত শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মাকে দেখেছি অনেক জলপাই কিনে তিনি ফ্রিজে রেখে দেয় এবং অনায়াসে দেখা যায় যে বেশ কয়েক মাস ধরে খেতে পারে। তো সেইটা আমিও ফলো করছি। তবে ব্যক্তিগতভাবে আমার সিজনের জিনিস সিজনে খেতেই ভালো লাগে। ফ্রোজেন জিনিস আসলে খুব একটা বেশি আমার না পছন্দ না। এখন মাছ মাংসটা রাখতে হয় উপায় নেই বলে, বাধ্য হয়ে। আদারওয়াইজ ফ্রোজেন করে রেখে খুব একটা বেশি খাওয়াটা আমি প্রেফার করি না। তবে এখন আনা হয়েছে, ফেলে তো আর দেওয়া যাবে না, আর বাইরে থাকলে এটা নষ্ট হয়ে যাবে, তাই রাখা আর কি। আর আলহামদুলিল্লাহ আমার এই ফ্রিজটা আমি যে কি পরিমাণ উপকৃত হচ্ছে এই ফ্রিজটা কিনে, এটা আমি বলে শেষ করতে পারবো না। তো আল্লাহ পাকের কাছে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ। তো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি গরুর গোস্তের সাথে যে আলুগুলো পাওয়া গিয়েছে সেগুলো সিদ্ধ দিয়েছি। আর আজকে চমৎকার একটি জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে গরুর গোস্তটা রান্না করবে আমার ভাগ্নি। ওই বলছিল যে মামি আমি আজকে গরুর গোস্তটা রান্না করি, অল্প পরিমাণে আছে, যদি খারাপও হয় তো সেই ক্ষেত্রে তো রিস্ক অত বেশি থাকবে না, কারণ অল্প জিনিস। তো আমি বললাম যে করো, সমস্যা নেই, আমি তো সার্বক্ষণিক পাশে দাঁড়িয়েই থাকবো, একা একা তো আর সম্পূর্ণ করতে পারবে না। তো ও গরুর গোস্তটা রান্না করছিল আর আমি পাশে থেকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি একটি গ্যাসের চুলা এবং একটি ইনফ্রারেড ব্যবহার করছি। তো এই গ্যাসের এই বোতলটি এবার সিলিন্ডারে দেখলাম ১.৫ মাস যাচ্ছে। তো দেখা যাক আর কতদিন যায়। আমাদের বাসায় তো আমি, আমার হাজব্যান্ড, ভাগ্নি, ভাতিজি, ছোটো বোন, আমরা ৫ জন রয়েছি। তো ওইদিকে ভাইয়ার বাসায় আম্মু আর আব্বু ছিল না, তো ভাইয়ার ভাবি ছিল। তো আমি ওদেরকে বলেছি যে তোমরা ২ জন আর কী রান্না করবা, আমরা তো রান্না করবোই, তোমরা এখানেই খাওয়া দাওয়া করো। এর মধ্যে আমার খালামণিও চলে এসেছে, তার অফিস থেকে আজকে ছুটি পেয়েছে। তো সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করছি। আমি তো লাউ দিয়ে ডাল দিয়ে হালকা করে রান্না করেছিলাম, পাতলা ঝোলের মতো করে। গরুর গোস্তটা ছিল, বেগুন ভেজেছিলাম। আমার ভাবি এই মাছের তরকারিটা নিয়ে এসেছিল, যদিও এগুলো শেষ হয়ে গিয়েছে, করলা ভাজি নিয়ে এসেছিল। তো সব কিছু দিয়েই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে খানিকক্ষণ রেস্ট নিয়েছি, আর তারপর ঠিক ৫টার দিকে যাচ্ছিলাম একটু বাহিরে। আর এখন যে আপনারা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে ঢুকে এই কোয়ার্টারের ভেতর দিয়ে কিন্তু আমরা প্রতিদিন চলাফেরা করি। মূলত যে সন্ধ্যায় আমি হাঁটাহাঁটি করতে যাই, এখান দিয়ে যাই, আর ঠিক এই গেটটা দিয়ে বের হই। তো যেই প্রসঙ্গতে বলছিলাম, আমার ভাতিজি সকাল থেকেই বলছিল সবাইকে ওর স্কুলে নাকি মেলা হচ্ছে, সেই মেলায় ও যেতে চায়, কারণ ওর সমস্ত ফ্রেন্ডরা আসবে। তো তাই চাচ্ছিল যে ওর পরিবারের মানুষরাও যাক। আর ওদের যে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে হেমন্ত মেলা।
তো ভাবলাম যে সবাই যেহেতু আমরা একত্রিত হয়েছি এবং আছি, যাই মেলাটাতে। আর এই হচ্ছে আমার ভাতিজির মূলত স্কুল। এই স্কুলের ভেতরের যে মাঠটা রয়েছে সেখানেই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আর এই হচ্ছে আমার ভাতিজির স্কুলের যে ক্যাম্পাসটা, সেটা বিশাল বড় বিল্ডিং, ভেতরে তো আরও রয়েছে, যদিও যাওয়া তো অ্যালাউড না। আর এই তো ভেতরের মাঠটাতে মূলত এখানে মেলার ব্যবস্থা করা হয়েছে, প্রতি বছরই কিন্তু হয় এবং আমরা মোটামুটি আসি। আমার ভাতিজি তো মেলায় আসার পর থেকে অস্থিরভাবে তার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করছে তাদের সাথে দেখা করার জন্য। আর এদিকে আমরা সবাই চিকেন বল কিনে খাচ্ছিলাম। আমার ভাতিজার মাশাল্লাহ হাসিটা দেখেছেন কত সুন্দর। তো মেলার ভেতরে অনেক ক্রাউড ছিল, যেহেতু প্রচুর পরিমাণে মানুষ ছিল, তাই আমরা বাহিরে আর যে মাঠটা রয়েছে বড় মাঠে গাছের নিচে বসেছিলাম। আর এই হচ্ছে স্কুলের ভেতরে মেলাটা হচ্ছে। আর এই হচ্ছে বাহিরের যে বিশাল মাঠটা, বেশ বড় মাঠ। আর তার চারপাশে তো কোয়ার্টারগুলো রয়েছেই, সরকারি কোয়ার্টার। মাঠের আরেক প্রান্তে রয়েছে সমিতি সংক্রান্ত কিছু জিনিস, কিছু দোকানপাট, এই তো। আর এই হচ্ছে তার পাশে আমাদের মানুষজন। আমার ভাতিজা তো অস্থির, সে দোকানে যাবে, এটা কিনবে ওটা কিনবে, কেউ আবার ছবি তোলাতে ব্যস্ত। আমি আবার ব্যস্ত ছিলাম কফি খাওয়া নিয়ে, কারণ সন্ধ্যায় এক কাপ চা কিংবা কফি না খেলে আবার আমি নিজেকে ঠিক রাখতে পারি না। কফির সাথে আমি আর কিছু নিইনি, তবে অন্যান্য সবাই কিন্তু কফির সাথে পুরিও খেয়েছে। আর ঘোড়ার একদম পাড় চুকিয়ে আমরা চলে এসেছি বাসায়। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কী কী এনেছি। আর এদিকে আমার ভাতিজা বলছে সে শেয়ার করবে, সে দেখাবে, এগুলো নিয়ে বলছে আমি একটু দেখাই না ফুপি। তো আমি বললাম যে ঠিক আছে তুমি দেখাও, কিন্তু ক্যামেরার সামনে চলে আসছিল। তো যাই হোক, এখন আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি আমরা মেলা থেকে কিনেছি। মেলা থেকে মূলত টুকটাক করে কিন্তু অনেক জিনিসই কেনা হয়েছে। আমার ছোট বোনকে মূলত আমার ভাবি গলার এই চেনটা গিফট করেছে। আর তার সাথে হচ্ছে আমি সব কচি কাচাদের রিং গিফট করেছি। ছোট বোন, ভাগ্নি, ভাতিজি, আমার নিজের জন্য একটা নিয়েছি। তো এখন আমরা সবাই আংটিটা পরে আপনাদের দেখাই, যেহেতু আমার ভাগ্নি এখন বাসায় নেই, ও আবার গিয়েছে ওর খালামণির বাসায়। একই এলাকাতে বাসা হলে যা হয়, একই এলাকার মধ্যে আমরা সব আত্মীয় স্বজন মুহূর্তেই এদিক ওদিক চলে যাওয়া যায়, এটা একটা অ্যাডভান্টেজ, সবাই মিলেমিশে থাকা যায়। তো এই তো পার্পেল কালারের যেই পাথরের সেই আংটিটা কিনেছে আমার ভাতিজি, আর ছোটো বোন কিনেছে এইটা, আর আমি কিনেছি এই রিংটা। ছোটো বোনের রিং কিনতে যেয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে, ওর আঙুলগুলো এমন চিকন চিকন, কোনো রিংই ওর জন্য খুঁজে পাওয়া যায় না। ছোট বোন এগুলো ও কোথায় পড়ে যাবে আমি জানি না, তবে ও কিনেছে। তো যাই হোক, এই ব্যাগটা আমি মূলত কিনেছি, আমার ভীষণ ভালো লেগেছিল, যে টুকিটাকি টাকা রাখবার জন্য বড় ব্যাগগুলোর ভিতরে রাখা যাবে। আর সবচাইতে যেই জিনিসটা আমার কাছে আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে আমার ভাতিজার একটা মাস্ক। এই যে দেখুন, আমার ভাতিজা এখন হাল্ক হয়ে গিয়েছে, হাল্কের মাস্ক পরে কী যে এনজয় করছিল ওই মাস্কটা পেয়ে, তা বলে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। আর আমার ভাতিজি কি যে খুশি, এই ড্রেসটা মেলা থেকে কিনেছে, তা খুব আগ্রহ নিয়ে বলছিল আমার ড্রেসটাও দেখাও ফুপি কেমন হয়েছে। তো এখন আমরা সবাই কাজে নিয়োজিত হয়ে গিয়েছি। আমাদের যে কাজগুলো ছিল, আমার ভাবি, খালামুনি, ভাতিজি, আমি, ছোটো বোন গল্পও করছিলাম, কাজও করছিলাম। মূলত কাজটা ছিল রাতের খাবার দাবারটা ভাবলাম যে আমরা সবাই একত্রিত হয়েছি, একটু আয়োজন করেই খাওয়া দাওয়া করি। মাঝে মধ্যেই যেহেতু আমার ছোটো বোন রান্না করে, আর একবার খিচুড়ি রান্না করেছিল, অনেক মজা হয়েছিল, সেটা আমার ভাবি খেয়ে বেশ মজা পেয়েছিল আর বলছিল যে হ্যাঁ শুধু বোনকেই খাওয়াও, আমরা তো কেউ না। তো তাই ছোটো বোনের হাতের আজকে খিচুড়ি হবে। সে ভাগ্নে চলে এসেছে, এই কানের দুলগুলো ও নিজেকেই গিফট করেছে। আর এই রিংটা আমি ওকে কিনে দিয়েছি। আর এই যে ওর হাতে যে চুড়িটা, এটা হচ্ছে আমার ভাবি ওকে কিনে দিয়েছে। তো মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। আমাদের কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে, এবার ছোটরা খাওয়া দাওয়া করবে। ছোটরা খাওয়া দাওয়ার পালা শেষ হলে বড়রা খাওয়া দাওয়া করব। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো আসছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।